উপেক্ষা করে ক্লাস চলাকালীন সময়েই মোবাইল ফোনে ব্যস্ত থাকছেন শিক্ষকরা। কখনো ফোন আলাপে, কখনো আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখায়। সহকারী শিক্ষক আমাদের ম্যাডাম মোবাইল নিয়ে ব্যস্ত না, এইমাত্র ক্লাসে আসলাম। এ যেন অনিয়মের এক নীরব মহামারীতে পরিণত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থা। সম্প্রতি 15 দিনের অনুসন্ধানে উঠে এসেছে এমনই উদ্বেগজনক চিত্র, যা প্রাথমিক শিক্ষার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। জাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষক লুৎফুন নাহার বেগম ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত। চতুর্থ শ্রেণীর ক্লাসে পাঠদানের বদলে মোবাইল ফোনে কথা বলছেন সহকারী শিক্ষক নিপা। একই সময়ে পঞ্চম শ্রেণীর ক্লাস ফাঁকা রেখে অফিস কক্ষে বসে রিলস ভিডিও দেখছেন আরেক শিক্ষক শিরিন আক্তার। আমাদের শিক্ষক কই আসে নাই? একই চিত্র গাইটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সেখানেও ক্লাসরুমে বসেই মোবাইলে ব্যস্ত সময় পার করছেন সহকারী শিক্ষক কোহিনুর আক্তার ও সানজিদা। কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ক্লাসরুমে না গিয়ে অফিস রুমে বসেই মোবাইল নিয়ে ব্যস্ত সময় পার করছেন সহকারী শিক্ষক প্রদীপ চন্দ্র ভৌমিক ও মোহাম্মদ আলী। কৃষ্ণপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও দেখা মিলল একই চিত্র। সেখানেও ক্লাসরুমে বসে মোবাইল নিয়ে ব্যস্ত সময় পার করছেন সহকারী শিক্ষক নীলুফা আক্তার ও রাবেয়া আক্তার। এদিকে নির্ধারিত সময়ের 45 মিনিট আগেই নিয়মিত ছুটি দেওয়ার অভিযোগ রয়েছে সিদ্ধেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উড়িষ্যর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে। আমির হামজা কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তোমরা ছুটি দেয় কয়টায় প্রতিদিন? প্রতিদিন 3:30টায়। 3:30টায় ছুটি। পাহাড়পুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আরো ভয়াবহ। নির্ধারিত সময়ের 3 ঘন্টা আগেই শিক্ষার্থীদেরকে দিয়ে দেওয়া হয়েছে ছুটি। স্থানীয় বাসিন্দা বিলাল হোসেন সরকার জানান, শিক্ষার্থীরা বিদ্যালয়ে না আসলেই শিক্ষকরা বেশি খুশি হন। ছাত্র নাইলে আর খুশি হয়, আরো খুশি হলে আরো খুশি হয় বেশি। যদি ছাত্র নাইলে আর খুশি। হ্যাঁ, যে আর গান করে একটা লেবরত আছে, শুধু গান নাচ ড্যান্স এতটুকু, গান নাচ ড্যান্স খেলাধুলা এতটুকু সবসময় বেশিরভাগ। আমরা মাসের মধ্যে যদি আমরা 25 দিন খোলাতে 15 দিনে খেলাধুলা থাকে। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন মাঝির দাবি, তিনি শিক্ষার্থীদের খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলেন এবং ছুটি দেওয়ার বিষয়টি তার জানা নেই। অভিযোগ রয়েছে শিক্ষক নেতা হওয়ার কারণে বরিয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, পাঁচকিত্তা উত্তরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফেরদৌস মিয়া, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাশেদ খান, রামপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ময়নাল হোসেন, রুমি আক্তার, করমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাইরুল হাসান সহ অধিকাংশ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা প্রভাব কাটিয়ে বিদ্যালয়ে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করিয়ে নিচ্ছেন অন্যদের মাধ্যমে। এতে করে প্রশাসনিক নজরদারি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, সকল অনিয়মের পেছনে দায়ী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাদের একটি বড় অংশ। তারা বিদ্যালয় পরিদর্শনের সময় বিভিন্ন অজুহাতে অর্থ সংগ্রহ করেন, ফলে শিক্ষকদের অনিয়মের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাকও এই ব্যর্থতার জন্য দায়ী করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তথ্যগুলো দিলেন, এগুলো খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক। কারণ এই ভবিষ্যৎ প্রজন্ম, দেশ, জাতির সাথে তো বেইমানি করা বড় ধরনের অপরাধ। ব্যর্থতার পূর্ণতা জটিল। আমাদের তো স্তরে স্তরে দায়িত্বশীল আরো কর্মকর্তা আছেন, তাদের মনিটরিং এর অবশ্যই ঘাটতি আছে এখানে। শিক্ষা ব্যবস্থায় এই চিত্র শুধু কয়েকটি বিদ্যালয়ের সমস্যা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বড় হুমকি। দায়িত্ব অবহেলা, নজরদারির দুর্বলতা এবং অনিয়মের সংস্কৃতি বন্ধ না হলে কোমলমতি শিক্ষার্থীরা ক্রমেই শিক্ষার মূল ধারা থেকে ছিটকে পড়বে। সচেতন মহলের এমনটাই আশঙ্কা।